বাবা, নিবে? এটা নিবে? ওই আচ্ছা, বসাই। ওরে বাবা, এটা পারবে? মা দিবে? এই যে নাও। আরে বাবা, ওরে আল্লাহ, ওয়াও। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। অনেক কাপড় জমেছে। প্রথমে আমি বাবুর কাপড়গুলো ধুয়ে ফেলেছি, আমার আর রাফির কাপড়গুলো পরে ধুবো। রাফির কাপড়গুলো অনেক ভারী, সেগুলো ধুবো আমি ওয়াশিং মেশিনে। আমার আর বাবুর কাপড়গুলো আমি হাতেই ধুবো। তো বাবুরটা হাতে তো ধুয়েছি, আমারটা আস্তে আস্তে করে ধুতে হবে, অনেক কাপড় জমেছে। তো প্রথমেই যে কাজটায় হাত দিয়েছি সেটা হচ্ছে গাছ লাগানোর কাজ। দেশ থেকে যে গাছগুলো নিয়ে এসেছি এগুলো অলরেডি হচ্ছে আধা মরা হয়ে গেছে। তো আজকে তাড়াতাড়ি করে তাই মার্কেটে গিয়ে মাটি কিনে নিয়ে আসলাম, কিছু টবও কিনে নিয়ে আসলাম, প্লাস্টিকের কিছু কন্টেনার, কাচের কিছু পাত্র আগে থেকেই দেশে যাওয়ার আগেই আমি রেডি করে রেখে গিয়েছিলাম যে আসলে গাছ লাগাবো ওই চিন্তা করে। তো এখন এগুলোকে কেটে সেট করে নিচ্ছি। বোতল কিভাবে কেটে আমি সেট করি সেটা আপনাদের সাথে একটু শেয়ার করছি। এই জন্যই মূলত ভিডিওটা করা, যাতে করে আমি এটা দেখাতে পারি কীভাবে করে বোতলের মধ্যে আমি গাছ লাগাই। বোতলের মধ্যে কিন্তু আমি দেশে থাকতে টমেটো গাছ লাগিয়েছি, এছাড়া অন্যান্য সবজি ফুলের গাছও লাগিয়েছি, খুব সুন্দর হয়েছিল। অবশ্য সেই সময় আমি 1 লিটার 2 লিটারের বোতল ইউজ করেছিলাম। এগুলো সব একদম ছোট বোতল, তো এগুলাতে আসলে সবজি চাষ করা যাবে না। তো এই মাটিটা আমি ইউজ করছি, মাটিটা একটু দেখাচ্ছি। এরকম একটু কালচে ধরনের মাটিটা, সব কিছু এখানে দেওয়া আছে মিক্স করা একবারে। তো যেহেতু আমার কোনো বারান্দা নেই, গাছগুলোকে আমি ঝুলিয়ে দিব, তাই বোতলগুলোকে আমি দড়ি দিয়ে বেঁধে নিচ্ছি। দড়ির 2 প্রান্তে এরকম করে গিট দিয়ে নিচ্ছি। দড়িটাও আমি দেশ থেকেই নিয়ে আসছি, কারণ এখানে দড়ি আসলে পাওয়া অবশ্যই যাবে, কিন্তু কোথায় পাওয়া যাবে আমি জানি না, খোঁজাখুঁজি করতে হবে। তো দেশে থেকে আনা আমার জন্য ইজি ছিল, তাই দেশ থেকে নিয়ে আসছি। তো বোতলের 2 প্রান্তে দড়ি দিয়ে এভাবে বেঁধে দিব আর ঝুলিয়ে দিব হচ্ছে আমার মেইন গেটে, আর হচ্ছে রান্নাঘরের জানালায়। রান্নাঘরের জানালাটা মেইন গেটের সাথে। তো সবগুলা বোতল আমি সুন্দর করে একটা সাইড বেঁধে নিচ্ছি, আরেকটা সাইড ঝুলানোর সময় আমি বাঁধবো। বাবু ঘুমিয়ে থাকায় কাজটা আমি ইজিলি করতে পারছি। আর গাছ লাগানোর কাজটা আজকের মধ্যেই আমার শেষ করতে হবে। এখন তো দুপুরবেলাও ঘুমাচ্ছে, তো রাতের বেলাও আমার মনে হয় না এখন শেষ করতে পারবো। তো রাতের বেলা ওকে ঘুম পাড়িয়ে বাকি কাজ আজকে রাতে যতটাই বাজুক আমার আজকেই শেষ করতে হবে, নয়তো গাছগুলো মারা যাবে। অলরেডি গাছগুলো একটু শুকিয়ে গেছে। তো এত দূরে গাছগুলোকে আমি লাগেজে করে এনেছি, ভালো থেকেছে। এর কারণ হচ্ছে আমি গাছগুলোকে পেপারে সুন্দর করে মুড়িয়ে এনেছি। যদি প্লাস্টিক ব্যাগে ভরতাম তাহলে কিন্তু আলো বাতাস মানে বাতাসটা পাস হতে পারতো না, গাছ মারা যেত। তো আপনারাও দূরে কোথাও গাছ ক্যারি করতে চাইলে পেপার ব্যাগে বা পেপারে করে ক্যারি করতে পারেন, ভালো থাকবে। এরকম করে বোতলের অর্ধেকের একটু বেশি অংশ আমি সোজা করে মানে একদম বিছিয়ে দিচ্ছি চামচ দিয়ে সুন্দর করে। এবারে গাছগুলোকে আমি সুন্দর করে পানিতে ভিজিয়ে ফেলবো ছাঁটাই করে, তারপরে গাছগুলোকে এখানে লাগাবো। এখানের বেশিরভাগ গাছই আমার বোন দিয়েছে। এই যে স্পাইডার প্ল্যান্ট সুন্দর করে তুলে দিয়েছে, এটা ইন্ডিয়ান মানি প্ল্যান্ট, খুব সুন্দর করে এই গাছগুলো হয় আর পাতা খুবই সুন্দর। এখানে কিন্তু একটাও ফ্লাওয়ারিং প্ল্যান্ট না, বেশিরভাগই একদম মানে লিফি প্ল্যান্ট, লিফ হবে জাস্ট। এটা হচ্ছে দেশি মানি প্ল্যান্ট। এই গাছটা 2018 সালে আমার শাশুড়ি হচ্ছে চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে নিয়ে আসছিল। আমি আমার একটা ভিডিওতে বলেছিলাম এটা, যখন এই গাছটা আমি লাগিয়েছিলাম আমার শ্বশুর বাড়িতে বারান্দায়, তখন বলেছিলাম। তো যাই হোক, এভাবে ছাঁটাই করে গোড়াটা লাগিয়ে দিচ্ছি। আর ওই যে বড় একটা টবের মধ্যে আমি বড় গাছটা ট্রান্সফার করেছি। আপনারা এর আগের ভিডিওতে দেখে থাকবেন, আমি বেশিরভাগ গাছই পানিতে লাগিয়েছিলাম। তো পানির গাছগুলোকে আমি মাটিতে ট্রান্সফার করে ফেলেছি। আর ওই যে আমার আব্বু একটা ট্রেন এনেছিল বাবুর জন্য, এবার নিয়ে আসছি দেশ থেকে আসার সময়, কিন্তু ট্রেনটার হচ্ছে যে চুম্বক দিয়ে অ্যাটাচ হয় ওইটা বাবু ভেঙে ফেলছে। এটা কোনোভাবেই আর সেট করা সম্ভব হয়নি। আমার বেশ খারাপ লাগতেছে ট্রেনটার জন্য, আব্বুর জন্য স্পেশালি। এই যে ঝাল রমেন বানাইছি, এটা প্রায় রাফি আর আমি খাই। আর ওই যে সামনে স্পাইডার প্ল্যান্ট দেখা যাচ্ছে, এটা লাগিয়ে এখানে সেট করলাম। গতকাল রাতে ভিডিও করার মতো আর কোনো এনার্জি আমার বাকি ছিল না, তো রাতের 3টা পর্যন্ত কাজ করে গাছগুলোকে লাগিয়েছি, সেট করেছি। তো মাশাল্লাহ
দেখতে ভালো লাগছে। এগুলা যদি সুন্দর করে একদম সেট হয়ে যায় গাছগুলা থেকে পাতা গজায় তাহলে আরও বেশি ভালো লাগবে। তো এই যে মোটামুটি আমার কাছে প্লাস্টিকের যা যা ছিল সব কিছুই কেটে গাছ লাগিয়ে ফেলেছি। এইটা হচ্ছে রান্নাঘরের সামনের জানালাটা, আর এটা হচ্ছে মেইন এন্ট্রান্স দরজাটা। তো এই ছাড়া আসলে আর কোনো জায়গা নেই গাছ লাগানোর মতো। তো টিয়ার প্ল্যান্ট নিয়ে আসছিলাম অনেকগুলো, সেগুলো সেট করছি। তারপর পানিতে যে মানি প্ল্যান্ট ক্যালাডিয়াম ছিল এই সব কিছু আমি মাটিতে ট্রান্সফার করে ফেলছি। চলে যাচ্ছি। আর মেইন দরজাটা আর খোলাই যাবে না, কারণ বাবু হচ্ছে সে অবস্থা খারাপ করে ফেলবে গাছের। আর এই যে জিনিসগুলা, এই ঘন্টিগুলো আমি 2018 সালে শাপলা চত্বর থেকে কিনেছিলাম আমার বিয়ের পরে। আমার রুমে ছিল এগুলা, তো ওগুলা হচ্ছে শক্ত হয় ঘন্টির মতো, এই জন্য আসলে তুলে রেখে দিছিল। তো এই জন্য এবার আমি এগুলো নিয়ে আসছি, আমার এখানে লাগিয়ে দিছি। আর এই যে গার্ডেনিংয়ের জন্য ছোটো ছোটো একটু জিনিসপত্র কিছু কিনে নিয়ে আসছি। আর সবচেয়ে বড় একটা মজার ব্যাপার কোইন্সিডেন্ট হচ্ছে দরজার মধ্যে কোনো কারণবশত 5টা পেরেক গাঁথাই ছিল আগে থেকে, আর আমার ঘন্টিও ছিল 5টা। তো 5টা ঘন্টি ওই 5টা পেরেক আমি বসিয়ে দিয়েছি। তো স্পাইডার প্ল্যান্ট ছাড়াও অ্যালোভেরা, তারপর আরও কিছু গাছ এনেছি আমি, ক্যালাঞ্চু এনেছি, সেটা মরে গেছে। আর হচ্ছে টিয়ার প্ল্যান্টগুলো ভালোই আছে, ওগুলো আসলে অনেক দিন পর্যন্ত ভালো থাকে। অনেক জোরে বৃষ্টি হচ্ছে, ঠান্ডা একটা আবহাওয়া ভালোই হয়েছে, কারণ বৃষ্টির মধ্যে গাছ পটিং করলে রিপটিং করলে এগুলো হচ্ছে খুব ভালোভাবে বেড়ে উঠে হেল্প করে বাড়তে। তো দেখা যাক, আজকে হয়তো একটু ঠান্ডা পড়বে বৃষ্টি হওয়ার কারণে। আপু খাও, এটা খাও, খাও, খাও। এই তো মাশাল্লাহ। এই 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 আল্লাহ। এই যে বাবুকে খাওয়াইতে বসছি, আজকে পাস্তা করে দিছি ওকে। আমার আসলে রান্না করতে ভালো লাগতেছিল না, আর রোদ উঠে গেছে একদম, মানে কে বলবে কিছুক্ষণ আগেই তুমুল বৃষ্টি হইতেছিল। তো ওকে পাস্তা করে দিলাম, আর আমরা বাইরে থেকে কিনে খাবার খেয়ে ফেলছি। তো অনেকদিন পরে পাস্তা খেলো, এই জন্য ভালো মতোই খাচ্ছে। ওর সমস্যা হচ্ছে মাশাল্লাহ। এক খাবার বেশি দিনও পছন্দ করে না, মানে আজকে যে খাবারটা দিলাম এটা এই বেলায় খেলে পরের বেলা আর খাবে না, আগামীকালও খাবে না, হয়তো বা এক সপ্তাহ পরে দিলে খাবে। বিকালে একটু এমনিতেই আমরা এদিক ওদিক হাঁটতে বেরিয়েছিলাম। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।